হ্যালো গাইস, শুক্লা গ্ল্যামার ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি নিয়ে এসেছি রান্নার রেসিপি নিয়ে পনিরের কোপ্তা। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমি এরকম বক্স শেপে, সেই শেপ অনুযায়ী কেটেছি টমেটো, ক্যাপসিকাম আর এর পিসগুলো করে নিয়েছি একটু বক্স শেপে, একটু বড় করে কাটা হয়েছে যাতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল পছন্দ সেই হিসেবে কাঁচা লঙ্কা নেবে। এরপর নিয়ে এসেছি এখানে এলাচ, দারচিনি, কাজু, পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য, আর সাথে ঘি। এরপর মিক্সার জারে প্রথমে কাজু দিয়ে নেব, তারপর দারচিনি, এলাচ, পোস্ত আর কাঁচা লঙ্কা করে নিয়ে পেস্ট করে নেব। তারপর ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলে ফ্রাই প্যান গরম হয়ে গেলে তাতে তেল, একটু জিরে সম্বার দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা সম্বার দিয়ে নেব। তারপর একটু যখন সোমবারের জিরেটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এক এক করে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু স্বাদ মতো নুন আর যে কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য কাটা হয়েছিল সেটাও দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ দেব। এখানে হলুদটা বেশি অ্যাড করার দরকার নেই, রান্নাটা একটু হালকা হালকা সাদা সাদাই থাকে, পুরো কালারফুল হয় না। তারপর একটু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু 5 মিনিট পর ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখতে হবে যে ওটা সেদ্ধ হয়েছে কিনা বা ভাজা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তারপর যে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম সেই রেডি পেস্টটি ওটার মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল অ্যাড করতে হবে। তারপর সেটাকে আবার ঢেকে দিতে হবে 5 মিনিটের মতো। আর এই রান্নাটা সব পুরোটাই একটু স্টিমের উপরেই হয়, হালকা একটু স্টিমের উপরে ঢাকা দিয়ে দিয়ে করতে হয়। গ্রেভিটা যখন একটু হালকা বয়েল দেবে তখন আস্তে আস্তে এক এক করে এই পনিরগুলো দিয়ে দিতে হবে। এই পনিরগুলো তোমরা অনেকেই কাঁচা খেতে ভালোবাসো না, তারা ভেজে করতে পারো। আমি যেমন কাঁচাও খেতে পারি, ভাজাও খেতে পারি, আমি বেশিরভাগ কাঁচাটাই করি, তাতে আলাদা রকমের একটু ফ্লেভার বা টেস্ট হয়। এরপর এটা আবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর 5 মিনিটের পর ঢাকা তুলে সামান্য পরিমাণে একটু চিনি আর একটু ঘি দিয়ে আর ফ্লেভারের লঙ্কাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আবার মোটামুটি 2-3 মিনিট পর ঢাকা তুলে দেখতে হবে এটা রেডি হয়ে গেছে। তো এর সাথে চলবে পোলাও আর ফুলকো লুচি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।